29 বছর পর এসে একটা নায়কের এত জনপ্রিয়তা, এই মানুষটা আসলে আত্মহত্যা করতে পারে না। হত্যা কোনোদিন গোপন থাকে না। সালমান শাহ এটা হত্যা, এবং এই হত্যার পিছনে সামিরার যথেষ্ট ভূমিকা এবং প্রধান ভূমিকা রয়েছে। এটা আমাদের বিশ্বাস, সারা বাংলাদেশে যে সালমান ভক্তপ্রেমীরা আছে ওদের বিশ্বাস। এই বিশ্বাস থেকে আমরা কুমকুম ভাই আমাকে ফোন দিয়েছে যে কাউসার ভাই আপনার নাম্বারটা তো আমি খুঁজে পাচ্ছি না। পরে উনি আমাকে বলছেন যে সোমবার আমি আপনার সাথে বসবো মামলাটা নিয়ে, আর আপনি আমাকে সহযোগিতা করতে হবে। আমি এই মামলায় যতটুকু কাগজ পাইছি, যতটুকু পেপারস আমার কাছে আসছে রিভিশন থেকে আগের এগুলা, আমি এই পর্যন্ত দেখলাম যে পোস্টমর্টম রিপোর্টের যে কিছু প্রতিচ্ছবি আমি কালেক্ট করেছি, এখানে অনেক কিছু গোপন করা হয়েছে, অনেক কিছু হাইড করা হয়েছে। পোস্টমর্টম করার যে সিস্টেমটা, যে মাথার খুলি কিন্তু আলাদা করতে হবে। আমরা যেমন পোস্টমর্টম দেখি যে ব্রেইন নর্মাল না অ্যাবনর্মাল, স্টমাক অ্যাবনর্মাল না নর্মাল, লাংস নর্মাল না অ্যাবনর্মাল, কিডনি অ্যাবনর্মাল না অ্যাবনর্মাল, মানে আমাদের ভাইটাল পার্টগুলা এগুলো অটোমেটিক আসে এই যে মানে পোস্টমর্টম রিপোর্ট করলে পরে। কিন্তু উনার তখন রক্তটা পর্যন্ত ভালো করে পরীক্ষা করা হয় নাই। এর জন্য এখনও আমরা মানে প্রত্যাশী যে সালমান শাহর হত্যার এই পর্যায়ে যে মূল নিছে, এটাই হতো সত্য উদ্ঘাটনের একটা সর্বশ্রেষ্ঠ সময়। সারা বাংলাদেশের আমি একজন আইনজীবী তথা সাধারণ মানুষের যে মানে উচ্ছ্বসিত ভূমিকা দেখতেছি, 29 বছর পর এসে একটা নায়কের এত জনপ্রিয়তা, এই মানুষটা আসলে আত্মহত্যা করতে পারে না। এখানে অনেক কিছুই নাই, মাথার খুলিটা পর্যন্ত আলাদা করা হয় নাই, তাকে এমনি লাশ দাপন করে দেওয়া হয়েছে। আরেকটা জিনিস দেখেন, আমি যদি মারা যাই, আমার স্ত্রী ঢাকায় থাকে, আমার সাথে কি সিলেট যাবে না? সামিরা কি তখন গিয়েছিল সিলেট? ডন তার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিল। লাশ দাপনে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির একদম পাশে ওনার কি সৌভাগ্য, ওনাকে এখানে শায়িত করা হয়েছে। উনি কি সিলেটে গিয়েছিল? উনি স্ত্রী হিসাবে ওনার ভিতরে ছিল যে ওনার অপরাধবোধটা ছিল বলেই উনি সিলেটে যায় নাই, গেল একটা বিষয়। তারপর সে প্রতিটা বক্তব্যে সালমান শাহ আত্মহত্যা প্রবণ ছিল, সে একটা আত্মহত্যা প্রবণ ছেলে ছিল। আচ্ছা আপনারা আমাকে বলেন, যদি আমি আত্মহত্যা করতে চাই, আমি ওই ফ্যানে কেন কষ্ট করে লটকাবো? আমার তো লাইসেন্স করা রিভলভার আছে। আমার যদি এত আত্মহত্যা প্রবণ হইতো, আমি যে কোনো জায়গায় একটা শ্যুট করলে সাথে সাথে শেষ। আর ফ্যানের ঝুইলে আত্মহত্যা অনেক কষ্টের বিষয়, অনেক কষ্ট, জিব্বা বের হবে। তার যে সুরতাল রিপোর্ট করছে, ওই সুরতাল রিপোর্টে জিব্বা বের হওয়ার কোনো ছবি নাই। আত্মহত্যা করলে জিব্বা বের হবে মাস্ট, এবং আরও অন্যান্য সিমটমগুলো যেগুলো মানে ফেনেলোট, হ্যাঁ ভেঙে যায় না, কণ্ঠনালী ভাঙে নাই, তার শুধু একটা দাগ পাওয়া গেছে, যেটা আপনি যদি সাধারণভাবে একটা গলাতে একটা দড়ি দিয়ে এমনি দেন তাহলে এটা দাগ পড়বে, কিন্তু তার কণ্ঠনালী ভেঙে নাই, তার জিব্বা বেরোয় না। জিব্বা বের হওয়া তো মাস্ট ফাঁসি হইলে। আর যে দড়িটা ছিল, সালমান শাহ এত একটা বিখ্যাত নায়ক, সে কখনো পাবলিক মার্কেটে গিয়ে বাজার করবে এটা বিশ্বাসযোগ্য না। এই যে একটা দড়ি, এটা কে কিনেছিল? এই দড়িটা কে কিনেছিল? এটা কিন্তু লাইননের দড়ি, এটা সাধারণত ব্যবহার করা হয় না, গরু বাছুর এগুলোর জন্য নিয়ে আসে। কিন্তু এই দড়িটা ভাই কে কিনছিল? সালমান শাহ কি যাবে চকবাজারে একটা দড়ি কিনতে? এই প্রশ্নগুলো কেন আসে নাই?